আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজ আমি তৈরি করব ফ্রাইড রাইস। এই শীতের সবজি দিয়ে এখনও যারা ফ্রাইড রাইস তৈরি করেননি তারা তৈরি করে খেতে পারেন, তাহলে সবজিও খাওয়া হয়, তৃপ্তিও পাওয়া যায়। তাছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলুন দেখে নেই এই সহজ মজাদার রেসিপিটি। ফ্রাইড রাইস তৈরির জন্য আমি এখানে 2 কাপ পোলাওর চাল 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। কিউব করে কাটা 1 কাপ গাজর, 1 কাপ ফুলকপি, 1 কাপ পেঁয়াজ কলি, হাফ কাপ টমেটো, 1 কাপ আলু, 2টো ডিম, 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2টি রসুন কুচি, হাফ চামচ টালা জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, আর লাগছে আদার পেস্ট। সবশেষে লাগছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এই হলো ফ্রাইড রাইসের উপকরণ। প্রথমে আমি ফ্রাই প্যানে 2 কাপ পোলাওর চালের জন্য 4 কাপ পানি দেব। পানির মধ্যে আমি রান্নার তেল 2 টেবিল চামচ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এখন চালগুলো দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নিব ভাতগুলো। এখন মিডিয়াম আঁচে আমি ভাতটা 80% সিদ্ধ করে নিব, ফুল সিদ্ধ করব না। এখন ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10-15 মিনিট পর। ভাতটা একদম ঝোলা ঝোলা হয়ে গেছে। এখন আমি ভাতটা একটা মিক্সিং বোলে তুলে রাখবো। ফ্রাইড রাইসের ভাত একদম নরম করা যায় না। 80% সিদ্ধ হলে এটা উঠিয়ে ফ্যানের নিচে দিয়ে ভাতটা ঠান্ডা করে নিতে হয়, কারণ গরম ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করা যায় না, অবশ্যই ঠান্ডা ভাত লাগবে। প্রথমে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ডিম দুটো ফেটে নিব। এখন ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমেই আমি ডিমটাকে ভেজে নিব। ডিমটাকে শক্ত করে ভাজা যাবে না, এটাকে সামান্য নরম থাকতেই ভেঙে ঝুরা ঝুরা করে তুলে নিতে হবে। এমনভাবে ভাঙবো যাতে ডিমের অস্তিত্ব বোঝা যায়, একেবারে ছোট করব না। এখন ডিমগুলো তুলে নেব। একই প্যানে সামান্য কিছু তেল দিয়ে দিব রসুন কুচি, রসুন কুচি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছু নরম হয়ে এলে তারপর অ্যাড করব সবজি। পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন দিয়ে দিব গাজর, আলু, ফুলকপি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সেই সাথে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম ব্রেকের পর। গাজর, আলু, ফুলকপি হাফ সিদ্ধ হওয়ার পর দিয়ে দিব আদার পেস্ট হাফ চামচ। এখন দিয়ে দিব পেঁয়াজ কলি, টমেটো, জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া।
ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম ব্রেকের পর। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, ভেজে রাখা ডিমগুলো। অল্প অল্প করে ভাত দিতে হবে, একসাথে সবগুলো বাদ দেওয়া যাবে না। সব শেষে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দমে রেখে দেব 2 মিনিটের জন্য, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ফ্রাইড রাইসে ঢোকে। সুপ্রিয় দর্শক, খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এই ফ্রাইড রাইসটা আপনারা বাচ্চাদের টিফিনে এবং দুপুরের লাঞ্চেও অফিসে নিয়ে যেতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।